মানে মাথায় পানি ঢালতে ঢালতে চুলগুলো আঠা আঠা হয়ে গেছে, চুলগুলো তেরা তেরা বেঁকা আঠা আঠা, মাথায় আর কত পানি ঢালা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি। সবাই কেমন আছেন বলেন তো? আর যদি আমাকে বলেন আপনি কেমন আছেন? আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, খুবই ভালো আছি, অসম্ভব ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে কী বলবো, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ও আচ্ছা, এমডি হাসান গাজী, আপনার ঢ্যাস খাইতে চাই আমি। আচ্ছা আচ্ছা, আমার ঢ্যাস খেতে চান? তো আমারটাই তো আপনার মায়ের কাছে আছে, আপনার বোনের কাছে আছে, আপনার ওয়াইফের কাছে, মানে আপনার বউ, হ্যাঁ, মা খালা সবার কাছেই তো আছে। যান না তাদের কাছে, তারা দিয়ে দিবে, তারা খাওয়াই দিবে, যান। আমি তোমার সাথে কথা বলতে চাই। হোয়াই? কেন আমার সাথে কথা এই যে আমি কথা বলছি, আপনি শুনছেন না আমার কথা? আর অবশ্যই আমার সাথে কথা বলবেন, বাট এই যে লাইভে, আমি তো লাইভে আছি। ওকে, আপনি এখানে এই যে যেটা লিখেছেন আমার সাথে আপনি কথা বলতে চান, এখানে লিখে ফেলেন কি কথা বলতে চান। ওকে, আপনার মায়ের সাথে যে করেন, আপনার ওয়াইফ আছে, আপনার ফ্যামিলির সবাই আছে তো, তাই না? ফিমেল ভার্সন তো সবাই ফিমেল, ফিমেল আমিও ফিমেল, যার পেটে থেকে আপনি হয়েছেন সেও ফিমেল, তো যান না তার সাথে করেন। আমি একটু চুলটা বাঁধতে চাচ্ছিলাম। কে এটা আমার পাশে? কে এটা? কে? একবার হচ্ছে অন্যকে বাজে কমেন্ট করার আগে একটু ভাববেন যে আসলে আমি কেন অযথা বাজে করে লিখছি। যাকে বাজে করে লিখছি সেই ভার্সনই তো, সেই ফিমেল ভার্সনই তো আমার বাসাতে, যাকে আমি মা বলে ডাকি, বউ বলে ডাকি, মেয়ে বলে ডাকি, খালা বলে ডাকি, ফুপু বলে ডাকি। তো সো বি কেয়ারফুল। ওই যে উপরে না, উপরে আল্লাহ একজন আছে। থ্যাংক ইউ, ইউর ফেস সুপার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও, আপনার মায়েরটা কি লুজ হয়ে গেছে? একরামুল হক, আপনার মায়েরটা, আপনার ওয়াইফ, আপনার মেয়ের, আপনার ফুপু খালারটা কি লুজ হয়ে গেছে? এই জন্য লুজ টাইট এগুলো আপনি বোঝেন, তাদেরটা লুজ হয়ে গেছে না?
কি লিখেছেন? সালাম নিয়েছেন? নিয়েছি। কেন নেব না? সালামের উত্তর, সালামের আসসালামু আলাইকুম, এটার অর্থটা কি আসলে? যে তোমার উপরে বা আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তো সালাম দেওয়া, সালাম নেওয়া, এটা আমরা যারা মুসলমান আছি তাদের তো এটা এটা নেওয়া, কি বলবো, এটা দেওয়া উচিত, এটা নেওয়া, এটার উত্তর দেওয়া উচিত, বা এটা বলাও উচিত, তাই না? এত সুন্দর অর্থ আসসালামু আলাইকুম, যে তোমার উপর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো সো আমার আসলে কি বলবো, আমার এক সময় খুব কষ্ট হতো, আমার খুব খারাপ লাগতো এরকম কমেন্ট দেখলে, বাট এখন আমি এনজয় করি, এখন আমার খারাপ লাগে না, কারণ আমি অন্তত বুঝতে পেরেছি যে এই দুনিয়াতে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বাজে হচ্ছে আমরা বাঙালিরা। হুম। তো মানুষের ভাষা, মানুষের লেখা এতটাই, মানে কি বলবো, এতটাই ডিফিকাল্ট, এতটাই ডিপলি ব্যাচ মন মানসিকতা নিয়ে কমেন্ট করে, এটা আসলে অ্যাকচুয়ালি ফেসবুকে না আসলে আমি জানতাম না। ফেসবুক আমাকে অনেক কিছু শিখিয়েছে, ফেসবুক আমাকে অনেক কিছু দিয়েছে। তো ফেসবুকের কাছে আমি কৃতজ্ঞ, রিয়েলি আই এম রিয়েলি, যে আমি আসলে কৃতজ্ঞ, আমি ফেসবুকের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। মানে কি বলবো, মাই গড, আমাকে নিয়ে এই যে বুলিংটা কি, এই যে ব্যাড কমেন্টই তো বুলিং, আমি যে কত শত লাখো লাখো বুলিংয়ের শিকার হয়েছি, তারপরেও থ্যাঙ্কস গড, আলহামদুলিল্লাহ আমি সহ্য করতে পেরেছি, সহ্য করে আমি নিজেকে সামলে নিয়েছি। বাট কে কী লিখলো বা কী বললো, আই ডোন্ট কেয়ার, ওকে, আই ডোন্ট কেয়ার, ওকে। আমি কেমন সেটা ফ্রম আল্লাহ, আল্লাহ জানে, আল্লাহ নোস, ওকে। তো আমাকে আমাকে বলা মানে তার ফ্যামিলি ফার্স্ট, মা দিয়ে শুরু করব। আমাকে বাজেভাবে বলা মানে তার মা থেকে শুরু করে মেয়ে থেকে এভরিথিং সবার দিকে চলে যায়। তো সো আসলে এগুলো নিয়ে আমি কথা বলতেও চাই না, আমি বলিও না, আমি সাইলেন্টই থাকি বেশি। তারপর মনে হলো যখন হঠাৎ চোখে পড়ে যায়, তখন মনে হলো যে না, অ্যান্সারটা দেওয়া উচিত, এত চুপচাপ সাইলেন্ট থাকাটা উচিত না। জীবনে হচ্ছে অনেক সাইলেন্ট থেকেছি, ব্যাপারটা কোথায় জান বাচ্চা, মাই হ্যান্ড। তো হচ্ছে জীবনে প্রচুর পরিমাণে সাইলেন্ট থাকার কারণে আমাকে, আমার জীবনে যে কি ঘটে গেছে, ঘটে যাচ্ছে, মানে ঘটে যাওয়ার উপরেই আছে সাইলেন্ট থাকা, সব কিছু মেনে নেওয়া, কিন্তু চলাম না। তুমি কিছু বলবে বাচ্চা? এসিটা বন্ধ করো, আমার অনেক শীত লেগে গেছে, শীত, খুব শীত লাগছে, শীত, আমার শীত লেগে গেছে, প্লিজ বন্ধ করো। কি বলবো, আবার রিমোট করি, রিমোট দাও। What happened? What? It's okay, no problem. আবার
এই, না তুমি বন্ধ করো ঘর। আসলে যারা এরকম সেরকম বলেন বা লিখেন, আমি পারি, আমার 1 সেকেন্ডও লাগবে না তাদেরকে আমার পেজ থেকে বের করে দিতে, বাট আসলে আমি দিই না। আমি একটু দয়া করি। ওকে, যে না থাকুক। তো আসলে এমডি সুলতান, তুমি কোন জায়গা থেকে লাইভ করছো একটু জানতে পারো? অফকোর্স, হোয়াই নট। আমি অ্যাকচুয়ালি এটা আমার বাসা না, আমাকে কেউ দয়া করে থাকতে দিয়েছেন। আমি সেই আল্লাহ তালার উসিলায়, সেই দয়াবান আল্লাহ তালার রহমতে, আল্লাহ তালার দয়ায়, আল্লাহ তালার উসিলায় সেই দয়াবানের বাসায় আছি। ওকে, আমি আসলে সত্য বলতে পছন্দ করি, আমার সত্য বলতে খুব ভালো লাগে। এলোমেলো চুল, আমার এই যে রিজিকে না, এই যে কপালে যা আছে সেটাই হবে, এর চেয়ে বেশিও হবে না, এর চেয়ে কমও হবে না। আল্লাহ তাআলা আমার কপালে যেটা, আমার রিজিকে যেটা নির্ধারিত করে রেখেছেন, সেটা ওই যে বলে না যে 2 পাহাড়ের চূড়ায়ও যদি থাকে, মাঝখানেও যদি থাকে, আমি পেয়ে যাব। ওকে, আর যেটা আমার জন্য যেটা নির্ধারিত না, সেটা এই যে 1 লোকমা ভাত নিয়ে যে আমি মুখে দিব, যেটা আমার রিজিকে নাই, সেটা আমার 2 ঠোঁটের এই 2 ঠোঁটের মাঝখান থেকেও পড়ে যাবে। তো সো আমি আমার রিজিক, আমার কোনো কিছু নিয়ে চিন্তা করে না, বিকজ আমার সাথে আমার আল্লাহ আছেন, আমার সাথে আমার বাবা মায়ের দোয়া আছেন। তো আর কি লাগে বলেন, কি লাগে? আমার পেজে রিপোর্ট মারতে, আমার পেজে এটা করবেন, আমার পেজে ওটা করবেন, আমার পেজে এটা, ভয় পায় না। আসলে ভয় কেন পাবো? আমি একমাত্র আল্লাহকে দেখে ভয় পাই। ওকে, আমি আল্লাহকে দেখে ভয় পাই, আর আমি জানি আল্লাহ সবসময় আমার সাথে আছেন। ওই যে ফার্স্টেই বলেছি, আমার আসলে এত এই 2 দিন ধরে এত প্রেশার, এত লোড আমি আর নিতে পারতেছিলাম না। প্রচুর, মানে একের পর এক পানি নিচ্ছিলাম, মাথায় চুলগুলো আঠা আঠা হয়ে গেছে। লা লা, তুমি ছাড়া, আরে না, কেউ কাউকে ছাড়া কখনো একা হতে পারে না। যে বিশ্বাস করে যে মানুষটা, যে আল্লাহ সবসময় তার সাথে আছে, আমি বিশ্বাস করি, আমি 1,000,000% বিশ্বাস করি আল্লাহ তালার কাছে। মানে কি বলবো, আল্লাহর শুক্রিয়া আদায় করি। মাই গড, আল্লাহ তালার এত রহমত, এত ভালোবাসা, বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। চুলে বেরি করে দিলে ভালো হতো। সরি, খেয়াল করি না।
যে বা যাহারা প্রতিনিয়ত আমার ক্ষতি করতে চাচ্ছেন, ক্ষতি করতেছেন, হ্যাঁ, বা ক্ষতি করেছেন, ওয়েট অ্যান্ড সি। ওকে, এই দুনিয়াতেই আপনাদের সেটা ভোগ করতে হবে। কিন্তু আমার রিজেকে, আমার কপালে যেটা আছে সেটা হবে, সেটা আমি পেয়ে যাবই, আজ নয়তো কাল। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর কথা। নো 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 নো। শোনো নাই? কি? হুম। Look at me. Ciao. Thank you. এটা না, এটা আমার পায়ে না, এদিকে দেখছি। ইয়েস।